বন্ধুরা, আজকের এই ভিডিওতে দেখব আপনারা আপার আইডি কার্ড কিভাবে তৈরি করবেন। এখন আপার আইডি কার্ড তৈরি করা অনেক সহজ হয়ে গেছে। আজকের এই ভিডিওতে দেখব কিভাবে নতুন নিয়মে আপার আইডি কার্ড তৈরি করবেন। সবার আগে আপনি আপনার প্লে স্টোর ওপেন করবেন, এখানে সার্চ করবেন ডিজি লকার। দেখুন, এটি একটি সরকারি অ্যাপ্লিকেশন যেখানে সরকারের সমস্ত নথিপত্র ডিজিটালভাবে পাওয়া যায়। আর ভালো ব্যাপার হলো এই অ্যাপ্লিকেশনের ভিতরে এখন আপার আইডি কার্ড তৈরি করার সুবিধা যুক্ত করা হয়েছে। সুতরাং আপনি এখান থেকে কার্ডটি তৈরি করতে পারবেন এবং কার্ডটি তৈরি হয়ে গেলে ডাউনলোড করতে পারবেন। তাহলে সবার আগে আমাদের এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে হবে। আমি ইনস্টল অপশানে ক্লিক করেছি। যখন আপনি প্রথমবারের মতো অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, এখানে আপনাকে আপনার ভাষা সিলেক্ট করতে হবে। আমি এটি ডিফল্টভাবে ইংলিশ রেখে দেব। এরপর আমরা নেক্সট অপশানে ক্লিক করব এবং তারপর লেটস গোতে ক্লিক করব। আপনি যদি প্রথমবারের মতো এসেন তবে লগ ইন করার জন্য আপনাকে প্রথমে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। গেট স্টার্ট অপশানটিতে ক্লিক করবেন এবং তারপর প্রয়োজনীয় পারমিশনগুলো অ্যালাউ করবেন। এইবার এখানে আপনার মোবাইল নাম্বারটি এন্টার করবেন। আপনি যখন কন্টিনিউ অপশানে ক্লিক করবেন, আপনার দেওয়া মোবাইল নম্বরে একটি ভেরিফিকেশন ওটিপি সেন্ড করা হবে। এইখানে সেই ওটিপিটি এন্টার করবেন এবং ভেরিফাই অপশানে ক্লিক করবেন। মোবাইল নাম্বারটি ভেরিফিকেশন হওয়ার পর এখানে আপনার আধার নাম্বারটা এন্টার করবেন, কারণ আপনার আধার কার্ডের অনুযায়ী আপনার ডকুমেন্টটি তৈরি হবে। এখানে আমি আমার আধার নাম্বারটা এন্টার করে ভেরিফাই অপশানে ক্লিক করব। ভেরিফাই অপশানে ক্লিক করার সাথে সাথে এখানে দুটি অপশান চলে আসবে। যদি আপনার আধার কার্ডের সাথে মোবাইল নম্বর যুক্ত করা রয়েছে তাহলে আধার ওটিপি এই অপশানটি সিলেক্ট করবেন। আর যদি আপনার আধার কার্ডের সাথে মোবাইল নম্বর যুক্ত করা নেই তাহলে আধার ফেস অথেন্টিকেশন এই অপশানটি সিলেক্ট করবেন। আমার আধার কার্ডের সাথে মোবাইল নম্বর যুক্ত করা রয়েছে, তাই আমি আধার ওটিপি এই অপশানটি সিলেক্ট করব। এইবারে আমার আধার কার্ডের সাথে যেই নাম্বারটি যুক্ত রয়েছে সেই মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে। সেই ওটিপিটি এখানে এন্টার করে সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে এখানে দেখবেন 6 সংখ্যার একটি সিকিউরিটি পিন বানাতে বলেছে। যদি আপনি পরে এই অ্যাপ্লিকেশনের ভিতরে আসেন তাহলে পরে আবার এই সেটআপটা করতে হবে না। আপনি আপনার পছন্দ মতো একটি 6 সংখ্যার পিন সেট করে নেবেন, তারপরে ভেরিফাই অপশানে ক্লিক করবেন। এরপরে এই অ্যাপ্লিকেশনটি আপনার লোকেশনের পারমিশন চাইবে, অ্যালাউ করে দিবেন। পারমিশন দেওয়ার পরে এই অ্যাপ্লিকেশনের ড্যাশবোর্ড চলে আসবে। আপার আইডি কার্ড তৈরি করার জন্য এই সার্চ অপশানে ক্লিক করবেন। এইখানে সার্চ করবেন আপার, দেখবেন আপার আইডি দেহলি এই অপশানটি চলে আসবে। এইখানে দেহলি লেখাই থাকবে, এটি সেন্ট্রাল গভর্নমেন্টের আইডি কার্ড। এই অপশানে ক্লিক করার সাথে সাথে এখানে দেখবেন কিছু ডিটেলস ফিল করাই আছে, যেমন নাম, ডেট অফ বার্থ, জেন্ডার। এরপরে এখানে দেখবেন আইডেন্টি ভ্যালু, এখানে আপনি কি ফিল আপ করবেন। তার নিচে দেখবেন আইডেন্টি টাইপ, এই অপশানে ক্লিক করবেন। যদি আপনার কাছে রোল নম্বর আছে তাহলে রোল নম্বর এই অপশানটি সিলেক্ট করবেন। আর যদি আপনার কাছে রোল নম্বর নেই তাহলে রেজিস্ট্রেশন নাম্বার এই অপশানটি সিলেক্ট করবেন। যদি আপনার কাছে এনরোলমেন্ট নাম্বার থাকে তাহলে সেই অপশানটি সিলেক্ট করবেন। আর যদি আপনি নিউ অ্যাডমিশন করে থাকেন তাহলে নিউ অ্যাডমিশন এই অপশানটি সিলেক্ট করবেন। আমার নিউ অ্যাডমিশন, তাই আমি নিউ অ্যাডমিশন এই অপশানটি সিলেক্ট করলাম। এরপরে এখানে দেখবেন অ্যাডমিশন ইয়ার, এইখানে ক্লিক করে আপনি কোন সালে অ্যাডমিশন করেছিলেন সেই সালটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপরে এখানে ক্লিক করবেন, দেখবেন অনেকগুলো বোর্ডের নাম চলে আসবে। আপনি কোন বোর্ড থেকে পাস করেছেন বা পড়াশোনা করেছেন সেই বোর্ডটি এখান থেকে সার্চ করবেন, অথবা স্ক্রল করে দেখতে পারেন। যেই বোর্ডটি হবে সেই বোর্ডটি সিলেক্ট করে নেবেন। এরপরে গেট স্টার্ট এই অপশানটার উপরে ক্লিক করবেন। গেট স্টার্ট অপশানে ক্লিক করার পর আপনার ডিটেলস এখানে ফেচিং হবে, 2 থেকে 3 সেকেন্ড লাগবে। এরপরে ফেচিং কমপ্লিট এই মেসেজটি চলে আসবে। ডকুমেন্টটি ফেচিং কমপ্লিট হওয়ার পরে স্ক্রল করে নিচের দিকে আসবেন অথবা ইস্যু এই অপশানে ক্লিক করবেন। ইস্যু অপশানে ক্লিক করার পরে দেখবেন এখানে আমাদের আপার আইডি কার্ডটি তৈরি হয়ে গেছে। যদি দেখতে চান তাহলে আপার আইডি এই অপশানের উপরে ক্লিক করবেন। ডিজিটালভাবে আমাদের কার্ডটি তৈরি হয়ে গেছে, অথবা আপনি এখান থেকে কাউকে শেয়ার করতে পারবেন অথবা পিন করে রাখতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিও, কিভাবে আপনারা আপার আইডি কার্ডটি তৈরি করবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন, অথবা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।